নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আগামী 15, 16 এবং 17 জুন মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে যে এই 15, 16 এবং 17 তারিখে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে আপনার ব্লকে। যদি আপনার বড় ধরনের ব্লক হয়ে থাকে সেক্ষেত্রে দু জায়গায়, বড় ধরনের মিউনিসিপ্যালিটি হতে হলে সেক্ষেত্রে দু জায়গায়, কিন্তু ছোট হলে একটি জায়গায় এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। আর এই শিবিরে আপনারা প্রত্যেকে যারা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে চান, অফলাইনে ফর্ম জমা দিতে চান, সেই শিবিরে সেই ক্যাম্পে আপনারা ফর্ম জমা করতে পারবেন। যারা নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন করতে চান, যারা নতুন করে বিধবা ভাতাতে আবেদন করতে চান, যারা নতুন করে প্রতিবন্ধী ভাতাতে আবেদন করতে চান, যারা প্রধানমন্ত্রীর সূর্যঘর প্রকল্পতে বাড়ি বাড়ি যে সোলার প্রজেক্টের যে প্রকল্প রয়েছে সেখানে যারা আবেদন করতে চান, শ্রম দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের যত রকমের প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন এই ক্যাম্পে। এবং এই ক্যাম্প অফিস আপনাদের এলাকাতে অনুষ্ঠিত হবে, আপনাদের ভিডিও অফিসের আন্ডারে দু জায়গাতে অনুষ্ঠিত হবে। মনে রাখবেন 15, 16 এবং 17 তারিখে এই ক্যাম্পের মাধ্যমে আপনারা আপনাদের সমস্ত প্রকল্প সহ নানান সমস্যার সমাধান আপনারা এই ক্যাম্প থেকে পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে একটি ঘোষণা করা হয়েছে, যারা বার্ধক্য ভাতা, যারা প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই ধরনের ভাতা যারা পেয়ে এসেছেন এতদিন, বিগত কয়েকদিন আগে আপনাদের অ্যাকাউন্টে 1000 টাকা করে সেই সমস্ত ভাতার যে অনুদান সেটা ছেড়ে দেওয়া হয়েছে আপনাদের জন্য। এই মুহূর্তে আমার কাছে যে খবরটি রয়েছে আপনারা একটু খোঁজ নিন, আপনাদের ভিডিও অফিস, পঞ্চায়েত অফিস থেকে একটু খোঁজ নিয়ে নিন যে যারা ইতিমধ্যে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতাতে যারা সুবিধা পেয়ে আসছেন, যারা এক্সিস্টিং হোল্ডার উপভোক্তা যারা রয়েছেন, আপনাদেরকে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে আশা দিদিদের কাছে। এটা আপনারা একটুখানি খোঁজ নিন, আপনাদের ভিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে খোঁজ নিন। আপনাদেরকে কিন্তু ইমিডিয়েট আপনাদের তথ্য সাবমিট করতে বলা হয়েছে। আধার কার্ডের জেরক্স, ভোটার আইডি কার্ডের জেরক্স এবং আরো ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স সহ আরো কি ডকুমেন্টস প্রয়োজন হবে আপনারা আপনাদের আশা দিদিমণি যারা রয়েছেন তাদের কাছে একটু আপনারা খোঁজ নিন, পারলে ভিডিও অফিসে খোঁজ নিন। আপনাদের কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে এবং সেরকমই খবর এই মুহূর্তে আমার কাছে রয়েছে। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এই সংক্রান্ত একদম পুরো পারফেক্ট আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেবো। তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা একটু খোঁজ নিয়ে নিন। যারা এক্সিস্টিং যারা ভাতা পাচ্ছেন এখন আপনাদেরকে খোঁজ নিতে হবে, নিয়ে আপনারা ডকুমেন্ট সাবমিট করুন, আশা কর্মীদের কাছে সাবমিট করুন। এবং যারা নতুন করে আবেদন করতে চাইছেন এই ধরনের প্রকল্পতে, আপনাদের জন্য কিন্তু যে ক্যাম্প অফিস অনুষ্ঠিত হবে সেই ক্যাম্পে আপনারা সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করে, পুরো ফ্রিতে আপনারা ফর্ম পাবেন, সেই ফর্ম ফিল আপ করে আপনাদেরকে ক্যাম্পে জমা করতে হবে। এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17 3 দিন ব্যাপী। সেখানে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্য সরকার একযোগে কি পরিষেবা জনগণকে দিতে পারে সেটা আমরা জনকল্যাণ শিবিরের মাধ্যমে করব। যারা বিভিন্ন স্কিমে, পিএম কিষাণ সম্মান নিধি থেকে, শ্রম দপ্তরের একাধিক স্কিম থেকে, আমাদের প্রধানমন্ত্রী সূর্যঘর থেকে, স্বচ্ছ ভারত থেকে, রাজ্যের অন্নপূর্ণা যোজনা থেকে, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা থেকে শুরু করে যা যা প্রকল্প আছে কেন্দ্র এবং রাজ্যের, সেখানে নাম নথিভুক্তকরণও করতে পারবেন। এবং সেই কর্মসূচির ক্ষেত্রে আমরা বিস্তারিতভাবে তাদেরকে জানানোরও ব্যবস্থা নিয়েছি। আপনাদের সকলকে মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই।